আসসালামু আলাইকুম। আমি বিডিআর সদস্য সুবেদার সহকারী মোহাম্মদ আবদুল্লাহ। আমি তখন খুলনা সেক্টরের অফিস তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলাম। যেদিন ওই ঘটনা ঘটে কিছুই জানতাম না। আমাদের অফিসে টুয়াইসি মেজর সাব্বির রহমান ডাকলেন যে দরবার হবে। দরবারে বললো যে ঢাকায় একটা গণ্ডগোল হইতেছে, আপনারা নিরস্ত থাকেন। আমি তখন দরবার শেষে অফিসে চলে আসি। আমি সারা দিন অফিসে, সারা রাত অফিসে ইউনিফর্ম অবস্থায়। আমার ভয় ছিল, আমার খাবার, আমার বিছানা সব আমার অফিসে এনে দিল। পরবর্তী দিন আমাকে সাক্ষীতে বলে যে আপনি সাক্ষী দিবেন যে এই বিডিআর কয়েকজন সৈনিক ওই বিডিআর অফিসের ক্যাম্পাস অ্যাটাক করছে। স্যার আমি তো এটা জানি না। আপনি জানেন না, তাহলে আপনি বুঝছেন আপনার কি হবে। তারপরে আমি চুপচাপ আছি। আমি শেষ পর্যন্ত বিচারে দেখা গেল যে আমাকে অ্যারেস্ট করলো। আমাকে অ্যারেস্ট করে 4 মাসের কারাদণ্ড দিল। আমি নিরপরাধ, আমি অফিস সহকারী। আমার আন্ডারে ছিল প্রায় 200 কোটি টাকার সম্পদ, বিভিন্ন 200 বছরের আর্মি ট্রেনিং ক্যাম্পের, যার জন্য আমি অফিসে সরি নাই। আর আমার ফ্যামিলি ছিল ঢাকা। তাই যে আপনার ফ্যামিলি ঢাকা, আপনি আপনার ছেলেরা এর সাথে সম্পৃক্ত আছেন। আমি বললাম সরি স্যার, বিনয়ের সঙ্গে বলছি, আমি আন্তরিকভাবে শুনছি, আমি এর সাথে কোনো সম্পৃক্ত ছিলাম না, আমি জানি না। পরবর্তীতে আমাকে অ্যারেস্ট করে 4 মাসের কারাদণ্ড দেয় খুলনা জেলখানায়। এই আমার বক্তব্য। আমি আমার চাকরি ফেরত চাই এবং সকল সুযোগ সুবিধা সহ আমার চাকরি আমি পুনর্বহাল চাই। আমার চাকরির বয়স নাই, কিন্তু আমার সুযোগ সুবিধা আমি চাই। আমার সুযোগ সুবিধা চাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।